মর্নিং। এখন সকাল 6টা বাজে। আমি অনেক সকালে উঠেছি, তো দেখতেই পাচ্ছ ঘুম ঘুম চোখ, কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি, সব কাজ হয়ে গেছে মোটামুটি। তো এখন যাব কিচেনে। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা বলো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ওয়েদারটা বেশ ভালো, বাইরে উঠে দেখলাম যে এখনো বৃষ্টি বৃষ্টি নেই। তো তোমাদের হয়তো ঘুম ভাঙেনি। তো যাই হোক, এখন দেখো কটা বাজে, সকাল 6টা। হ্যাঁ, 6টা বাজলো, সবে আয়ুষ শুয়ে আছে। তো এখন আমি একটু কিচেনে কিছু কাজ আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক করে দিও। তো বন্ধুরা, আমি কালকে নাইটে এগুলো কিছু পরিষ্কার করিনি, বেশি না, অনেক বাসন রয়েছে। এই যে কড়া রয়েছে, রাতে ডিনার করেছিলাম, আর এই ওপরের বাসনগুলো সব তুলে রেখে দেবো, কারণ এখানে আবার বাসন ধুয়ে রাখতে হবে। তো আজকে বানাবো একটা, এই সিজনাবো প্রথম যে এই সিজনের আর কি তাল ঘরে এসেছে, তো তালের বড়া বানাবো ভাবছি। তো তার জন্য কিছু কিছু প্রিপারেশন এখনই করে রেখে দিই, কারণ টাইমটা পাওয়া যায় না। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে বানিয়েছি তালের বড়া। তার আগে আমি এই বাসনপত্রগুলো পরিষ্কার করে নেব, আর তোমাদের দেখাচ্ছি বাইরের ওয়েদারটা। বাইরেটা বেশ পরিষ্কার আজকে, দেখো জানলার ফুটো দিয়ে বাইরেটা দেখতে হয়। তো এই বাসনগুলো এখন ধোবো। বন্ধুরা, তালটা ছাড়িয়েছি আর দেখছি ছোট ছোট ভেতরে পোকা, তাই এটা আমি ফেলে দিয়েছি। আর তালের বড়া খাওয়া গেল না, আনলে আবার দেখবো ট্রাই করে কেমন থাকে। মনটা খারাপ। আবার চলে আসলাম তোমাদের সামনে। এখন আইসকে স্কুলে দিয়ে আসলাম, এখন আমার খুব খিদে হয়ে গেছে, ব্রেকফাস্ট করব। খেলাম 2টো বিস্কুট, তারপরে দেখো পেঁপে কেটে নিয়েছি। এই তো স্কুল থেকে আসার সময় একদিন নিয়ে এসেছিলাম, সোমবার দিনকে, খুব ভালো খেতে। এই যে দেখো কালারটা খুব মিষ্টি, মানে কেনা পেঁপে এতদিন পর অনেকটাই মিষ্টি খেতে মানে পেলাম আর কি। আর এদিকে দুধটা জাল দিচ্ছি। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। পুরো করলাম নিরামিষ ভাবে, দেখো ডাল দিয়ে, ডাল ভিজিয়ে রেখেছিলাম, কুমড়োটা কুচিয়ে নিয়েছি। তো এটাতে আমি সর্ষে আর লঙ্কা বাটা দেব মশলা। তারপর আমি করেছিলাম ভাত, করলা ভাজা, ডাল। তো এই যে সব হয়ে গেছে। তো এখন মশলাটা করব। তো দেখো এখানে লঙ্কা আর একটা টমেটো দিয়েছিলাম, আর সর্ষে দিয়েছিলাম, আর ছিল ফ্রিজে পুঁই শাক, পুঁই ডাঁটা আর কি, আর কয়েকটা সজনে, সেটা করতে হবে। আর এই মশলাটাই দিয়ে দেব, সর্ষে বাটা। বেশ ভালোই হবে, একটা মশলাতে 2টো তরকারি হয়ে যাবে। এই হচ্ছে রান্না বান্না। তারপর আয়ুষকে নিতে যাব। আর আজকে হচ্ছে খুব বৃষ্টি বাইরে। সকালে তো যখন দিতে গেছিলাম জলটা জমেনি, তখন জাস্ট বৃষ্টিটা ছিটে ফোঁটা পড়ছিল। তারপরে দেখো ভিডিওটা, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি।
বন্ধুরা, আমাদের ফ্ল্যাটের এখানটায় ঢালু বলে খুব জল হয়ে যায় বৃষ্টি হলে, আধা ঘন্টা মতো বৃষ্টি হলে। এই যে দেখো জল দাঁড়িয়ে গেছে। তো আমি চলে এসেছি আয়ুষকে নিয়ে। এবারে যাই উপরে ঘরে আর কি। তারপরে দেখো যে কত নোংরা আবর্জনাগুলো এখানে ড্রেনে সব ভেসে এসছে সব। তারপরে চলে যাচ্ছি উপরে। ওই এখন বাজছিল 5:30 নাগাদ, কিন্তু দুপুর থেকে বৃষ্টিটা অনবরত হয়েই যাচ্ছে। 3:30 পৌনে 4টা থেকে শুরু হয়েছে, যে কি বলবো তোমাদের। তো দেখো অনেক জোরে জোরেই বৃষ্টিটা পড়ছে। বেশ ভালোই ওয়েদার, কিন্তু এই যে নিচে জল হয়ে গেলে একটু প্রবলেম হয়ে যায়, কি আর করা যাবে। তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টসে জানিও। তো দেখো এখন সন্ধ্যেবেলা একটু নিচে এসেছিলাম, আয়ুষ গেছিল ড্রয়িং করতে। হ্যাঁ, তো এখনো জলটা দাঁড়িয়েই রয়েছে, যায়নি, মানে নেমে যায়নি আর কি। তো দেখো অনেকটাই জল, পুরো জলে ভর্তি। রাত্রে খেলাম আলুর সবজি আর রুটি, আর সাথে ছিল মানে শেষের দিকে আম তো এখন প্রায় শেষের দিকেই। তো আম কেটেছিলাম একটা, আমি আর আয়ুষ খাচ্ছি, একই থালায় নিয়েছি। তো এইভাবে দিনটা কাটলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সবাই। ভালো